পরামর্শ আমাদের খুব দরকার। অনেকগুলো অভিযোগ আপনারা করেছেন, আপনাদের অভিযোগটা আমাদের জন্য বড় কথা আমি মনে করি। আপনাদের যে অভিযোগ, এটা আপনাদের পক্ষ থেকে অভিযোগ, কিন্তু প্রতিষ্ঠানের জন্য বরকত। আপনারা অভিযোগ করলেই তো সমাধান খুঁজে বের করবো আমরা, যদি দোষ কারো না ধরা হয়। এই জন্য মুমিন ব্যক্তি আরেক মুমিন ব্যক্তির জন্য আয়না স্বরূপ। আয়নার মাঝে যেমন নিজের চেহারা দেখলে চেহারা ভুলগুলো ধরা পড়ে, চুলগুলো ঠিক করতে হবে, দাড়িগুলো ঠিক করতে হবে, টুপিটা ঠিক করতে হবে, এই যে নিজের ভুলগুলো আয়নার মধ্যে দেখা যায়। আর মুমিন আর মুমিনা, একজন মুমিন একজন মুমিনা, একজন মুমিন একজন মুমিন, একজন মুমিন একজন মুমিনা, তার সামনে আয়না স্বরূপ। তো আপনার দ্বারা এই প্রতিষ্ঠান আয়না হিসেবে দেখে ছোট ছোট সমস্যাগুলো এটি সমাধান করে প্রতিষ্ঠান পূর্ণতা যাবে, যেহেতু নতুন নতুন প্রতিষ্ঠান, ঠিক কিনা? কিন্তু আপনাদের মাঝে এমন কিছু অভিভাবক আছে, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব। অভিযোগগুলো যারা লিখিতভাবে করেছে আমি পড়েছি। এখন প্রতি মাসে হুজুর কেন পরিবর্তন করা হয়, এগুলো সবগুলো উত্তর আমার কাছে আছে। তারপরে নাসির শিখানো হয় না, মানে সঙ্গীত শেখানো হয় না, ডায়েরি ভালোভাবে গাইড করা হয় না, হাতের লেখা দেখে ভালোভাবে সিডব্লিউ বা এগুলো ফলো করা হয় না, খাওয়ার মান ভালো হয় না, সকালে নাস্তা দেওয়া হয় না, অনাবাসিকদের তাসবিহ শেখানো হয় না, ভালো উস্তাদ নিয়োগ দিন। তারপরে হেফজখানা নাজেরা বিভাগে দুর্বল বাচ্চাদের মশ করানোর জন্য ব্যবস্থা নিন। আসলে এই যে কথাগুলো বলা হয়েছে, প্রত্যেকটা কথাই আগে বুঝতে হবে। আমার একটা শিক্ষক গ্যাপ নাই কোনো ক্লাসে, এবং যে শিক্ষকগুলো আছে এই শিক্ষকগুলো আমি না, আপনারা যাচাই বাছাই করে দেখবেন। শত শত হাজার হাজার শিক্ষকের মাঝে শত শত মাদ্রাসার কম্পিটিশন করে আপনারা যাচাই করে দেখবেন আপনার ছাত্রের, আপনার সন্তানের যে উস্তাদগুলো আছে তারা সেরা কিনা। আমি করবো না, আপনারা করে দেখবেন। আমি তো নিউজ দিয়েছি তাদের তাদের তেলাওয়াত, তাদের আমল, তাদের আখলাক অন্যান্য মাদ্রাসার চাইতে ভালো কিনা আপনারা পরীক্ষা করবেন। আমি আপনাদেরকে সুযোগ দিয়ে দিলাম। নতুন একটি প্রতিষ্ঠান, 15 থেকে 20 জন শিক্ষক শিক্ষিকা, এর ভিতরে সব শিক্ষক কি একেবারে সিরাতে মুস্তাকিমে চলে? ভুল ত্রুটি হতে পারে না? যখন নিজে কোনো ভুল করেছে কোনো শিক্ষক, আমি নাম বলবো না, তখন আপনারাই বলেছেন ওস্তাদ এই যে কাজ করছে এই ওস্তাদকে রাখা যাবে না, এরকম 5 জন হয়েছে। তো তাকে বাধ্য হয়ে বিদায় করতে হয়েছে তার নিজের কুকর্মের কারণে। শেষ, এই কথা এখানে শেষ। আর আমরা অবজারভেশনে দেখেছি যে শিক্ষকের মতো শিক্ষক কিনা সেখানে 1 মাসের মধ্যে দেখেছি অনুপযুক্ত, তার দ্বারা আপনার বাচ্চার ক্ষতি হবে, যার দ্বারা শিক্ষার মান খারাপ হবে। আর তাকে রাখা দরকার আছে না? দরকার নাই। তো শিক্ষক বেতন দিয়ে রেখেই পড়াতে হবে, কারণ আমি একা প্রিন্সিপাল 300 বাচ্চাকে পড়াতে পারবো না। 300 বাচ্চার জন্য স্ট্যান্ডার্ড মানে 15 জন শিক্ষক লাগবে। 15 থেকে 20 জন শিক্ষক লাগবে। এই উস্তাদ চলে গেলে আরেকজন উস্তাদ ওই জায়গায় লাগবে। কাজে আমার তো উস্তাদ বানানোর মধ্যে কোনো ফায়দা নাই। মাদ্রাসার কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। মাদ্রাসার ছাত্রদের স্বার্থে শিক্ষক পরিবর্তন করতে হবে, সেটা আপনারা আপনাদের জায়গা থেকে বুঝবেন না। একজন শিক্ষকের সাথে মহব্বত তৈরি হয়েছে আপনার, কিন্তু তার দ্বারা এমন একটা অনৈতিক কাজ হয়েছে যার দ্বারা আপনার বাচ্চার জীবন ধ্বংস হয়ে যাবে। তো আপনার সেই চোখের মহব্বতটা আগে, আপনার বাচ্চার জীবন আগে? জীবন আগে। এটা গেল। তাহলে শিক্ষক পরিবর্তন কেন করেছি, কর্তৃপক্ষ কেন করেছে, কিছু না আপনাদের বোঝা আসবে। আপনাদের বাচ্চাদের মধ্যে অনেকে মাদ্রাসায় ভর্তি করার পরে বলতেছে যে এত পারা সবক দিয়ে আমরা মাদ্রাসায় ভর্তি করলাম, নাম করে মাদ্রাসা থেকে নিয়ে আসছেন, কিন্তু বাচ্চাদের পড়ার ভিতরে তাসবিহের গলত রয়েছে, বাচ্চাদের পড়ার ভিতরে ইয়াদের ভুল, ইয়াদ নাই, মুখস্থ নাই, পিছনে পড়া মনে নাই। আপনার বাচ্চা হাফেজ হবে, ভুলে যাবে, এরপরে কি হয় রিকশা চালাবে না হয় তাবিজ বিক্রি করবে। কারণ পড়া যখন ভুলে যায় ও আর লেখাপড়া করতে পারে। আমরা এই বাচ্চাকে টাইট করে ধরে
এই পিছনের 15টা পারা আগে মুখস্থ দিয়া ঠিক করাইতেছে। এটা কি ভালো না মন্দ? ভালো। এটা যে কতটুকু ভালো এটা আপনারা পরে বুঝবেন। তাহলে এখানে আপনার 3 মাস আপনার বাচ্চাকে আগামী 10 বছর উপকার করে দেওয়া হচ্ছে। আপনি মন্তব্য করতেছেন এসে আমার বাচ্চা 3 মাস তো পড়া গেল, পড়া কতটুকু আগাইছে এটা আপনার দেওয়াকে তো আপনার দিলে প্রশ্ন করবে। কাজে পরামর্শমূলক কথা বলতে পারেন, উস্তাদ আমার বাচ্চার এই অবস্থা ছিল, এই অবস্থা আছে, আপনি আমার কাছে আসতেন, আমি আপনাকে বুঝিয়ে দিতাম। একজন উস্তাদের সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না। একটা দাবি কথা বলবো, এখন অভিভাবিকা আছেন অনেকেই মহিলারা, আমার শ্রদ্ধা মা বোনেরা আছেন এবং আমার শ্রদ্ধা ভাইয়েরা আছেন, একটা দাবি কথা বলবো, এই কথাটা মাথায় রাখবেন। সমস্ত অভিভাবক যারা আছেন, ছাত্র বেয়াদব হলে ওই ছাত্র কোন সময় না কোন সময় আদৌ বলা হয়ে মানুষ হয়ে যায়, কিন্তু অভিভাবক বেয়াদব হলে ওই ছাত্র কোনদিন মানুষ হয় না। যদি কোনো অভিভাবক বেয়াদব হয়, ছাত্র ভালো আর বাবা বেয়াদব অথবা মা বেয়াদব, এরকম 3-4টা মাদ্রাসা বানানো হয়েছে নিজের গর্বের কারণে, অহংকারের কারণে, রাগের কারণে। এটা অনেক বড় একজন জ্ঞানী মানুষের কথা, একজন ডক্টরেট করা লোকের কথা। সে অনেক রিসার্চ করে দেখেছে যে যেই অভিভাবক উস্তাদের সাথে বেয়াদবি করে সেই অভিভাবকের সন্তান মানুষ হওয়াটা একেবারে 100-এর মধ্যে 0%। আর ছাত্র যদি বেয়াদব হয়, ওই ছাত্র পিটিয়ে হোক বুঝিয়ে হোক একদিন না একদিন মানুষ হওয়ার চান্স আসে। এই জন্য আল্লাহ রাস্তা আপনাদেরকে বলি, আপনারা কোন সমস্ত সাথে বেয়াদবি করবেন না। আপনাদের বাচ্চাদের জন্য এত প্ল্যান প্রোগ্রাম হাতে নিয়েছি আমরা, এত প্রোগ্রাম হাতে নিয়েছি যেটা আপনারা অনেক খুশি হবে। এই যেখানে লিখেছে কম্পিউটার ক্লাস, কম্পিউটার ল্যাব, হেফসখানা মাদ্রাসায় কম্পিউটার ল্যাব ক্লাস থাকবে, এটা আমি দেখিনি, কিন্তু এখানে হচ্ছে ইনশাআল্লাহ। কম্পিউটারের টিচার, আমাদের একজন কম্পিউটারের টিচার ভালো মানের, আমরা আলোচনা করতেছি, ইনশাআল্লাহ তাকে নিয়োগ দিতে পারলে কম্পিউটার ভালো শিখবে। স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশের এক টিচার আমাদের নিয়োগ দেওয়া ছিল, সে প্রায় 6 মাসের উপরে ছিল, ভালো টিচার, কিন্তু সে কোরআনে হাফেজ, স্পোকেন ইংলিশে কোর্স করেছে, তার প্রথম স্টেজটা ভালো। প্রথম স্টেজটা কি? স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, এরপরে গিয়ে আইএলটিএস করা থাকলে সে স্টেজ 4 থেকে শুরু করে 10 পর্যন্ত কমপ্লিট করলে আপনার বাচ্চা অনর্গল ইংলিশে কথা বলবে। তো ওই ভদ্রলোকের প্রথম স্টেজটা ভালো, কিন্তু আইএলটিএস করা ছিল না, যার কারণে পরের স্টেপগুলো সে প্রথম স্টেজের মতো